আসসালামু আলাইকুম। টাইম ডেস্ক চ্যানেলে স্বাগতম জানাই। 22শে সেপ্টেম্বর সোমবার থেকে চালু হচ্ছে জিএসটি এর নতুন নিয়ম। আমরা সকলে জানি বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল, ডাল, সাবান, তেল, মশলা ইত্যাদি জিনিসে জিএসটি কর কমেছে। আবার আরও কিছু জিনিস আছে যেগুলোতে জিএসটি কর বেড়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, কিভাবে ক্রেতারা জানবে কোন জিনিসের দাম কেমন? পণ্যের প্যাকেটে নতুন দাম লেখা হবে না আগের দামই থাকবে? পুরনো স্টকের মালগুলি কী দামে বিক্রি করবে আর খরিদ্দাররা কী দামে কিনবে? এছাড়া গ্রাম অঞ্চলের মানুষগুলোই কীভাবে জানবে পণ্যের নতুন দাম সম্পর্কে? বন্ধুরা, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন ও তথ্যমূলক, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের জন্য তথ্যমূলক ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলুন শুরু করা যাক। আগামী সোমবার 22শে সেপ্টেম্বর থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর অর্থাৎ জিএসটি এর নতুন হার কার্যকর হবে। নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে, তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে। কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্য ছাপা থাকবে কি না তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে। সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন প্যাকেট বা মোড়কের উপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে। এইভাবে 22শে সেপ্টেম্বরের আগে তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে। প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নাই বলে জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দাম উল্লেখ থাকবে। সে কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালোভাবে খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র। সেক্ষেত্রে নতুন মূল্য তালিকা তুলে দিতে হবে খুচরো এবং পাইকারি বিক্রেতাদের কাছে। মূল্য তালিকা দিতে হবে লিগ্যাল মেট্রোলজি কর্তৃপক্ষকেও। তবে বাণিজ্য মহলের একাংশে আশঙ্কা, ছোট দোকানগুলিতে ক্রেতাদের কাছে পুরনো দামে জিনিস বিক্রি করা হতে পারে। সেক্ষেত্রে একদম প্রান্তিক স্তরেও অর্থাৎ গ্রামাঞ্চলেও যাতে ক্রেতারা এবং বিক্রেতারা উভয়ে নতুন দামের বিষয় নিয়ে অবহিত থাকতে পারে অর্থাৎ জানতে পারে, সে বিষয়টি নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।